ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামীকালকে বিকাল বেলা থেকে বোধহয় কুমিল্লা এসে ইন করবেন। অ্যাকচুয়ালি 14 জনসভা প্রথম রাউন্ডে শুরু করবে চট্টগ্রাম থেকে করে আস্তে আস্তে কুমিল্লা জেলার স্টার্টিং হবে 14 এবং এরপরে গিয়ে আমাদের সুয়াগাজীতে হচ্ছে। সো সুয়াগাজীতেও অনেক অনেক বড়, আপনি দেখতে পাবেন 50 একরের মাঠ। এটাতে যেটা আছে এটা একেবারে হাইওয়ের উপরে, এবং এখানেও আপনারা দেখছেন আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এ হলো আমাদের এখানকার প্রার্থী যিনি কামরুল সাহেব, আগামী দিনে এখানে এই নির্বাচনে ধানের শীষ নিয়ে মার্কা নিয়ে নির্বাচন করবে। আমাদের সাথে আছে আমাদের কাজী নাহিদ সাহেব, প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টির, তারপরে আছে আমাদের যুব দলের সভাপতি আছে, তারপরে পৌরসভার সভাপতি আছে। আমরা আশা করছি এই সমাবেশ যেটা, এটার এই মাঠটা, এর থেকে বড় মাঠ এখানে নাই, সুতরাং ওদের ইচ্ছা থাকলেও কিছু করার নাই। কালকে এই মাঠ ভর্তি হয়ে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে যাবে, প্রচুর লোক সমাগম হবে। কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে তারেক রহমানের মুখ থেকে একটি কথা শোনার জন্য। মানুষ ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে ধানের শীষের পক্ষে। সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী দিনের সরকার প্রধান হবে, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। সুতরাং আগামী দিনের প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা জানেন, এরই মধ্যে 31 দফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক সরকার গঠন করলে দেশের জন্য কি করবেন এ ব্যাপারেই উনি বক্তব্য রেখে যাচ্ছেন। তো মানুষ শোনার জন্য অপেক্ষা করছে, এবং প্রার্থী যারা আছে, সমর্থক গোষ্ঠী যারা আছে, তারাও উদ্গ্রীব হয়ে আছে ওনাকে দেখার জন্য। বহু বছর জুলুম নির্যাতনের পরে উনি দেশে এসেছেন। স্বভাবতই আমি তো এখানে, আমার ধারণা যে এখানে শুধু পুরুষ নয়, হাজার হাজার মহিলার সমাগম হবে এখানে। পরিস্থিতিটা এই পর্যায়ে আছে এখনো 14 মানুষ অপেক্ষা করছে জনাব তারেক রহমানের। এটাই তো হওয়া স্বাভাবিক, যার কারণেই তো জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান সাহেব এত কষ্ট করে, আপনি দেখেন সিলেট থেকে শুরু করেছে, রাত 3টা পর্যন্ত উনি 3টা-4টা পর্যন্ত মিটিং করে যাচ্ছে, এবং এই মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, মানুষকে উদ্দীপনা দেওয়ার জন্য, মানুষকে আগামী দিনের সরকার কি করবে সেটা নিজের মুখে বলার জন্যই তো ওনার এই উপস্থিতি। তো নিঃসন্দেহে আমরা নির্দ্বিধায় বলতে পারি ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এখানে যেই জায়গাগুলি ক্রস করে যাচ্ছে এগুলিতে ওনার বক্তব্য শোনার পরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে যাবে, এবং আমাদের ভোটও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ।